চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার প্রশ্ন এসেছে, কবে থামবে দখলদার বাহিনীর আগ্রাসন, কবে মুক্তি পাবে অসহায় মুসলমানরা। বর্তমান পরিস্থিতির সাথে কুরআনের আয়াত বিশ্লেষণ করলে একটা বার্তা পাওয়া যায়। সে বার্তা অনুযায়ী ধারাবাহিক একটা প্রক্রিয়ার মাধ্যমে পতন ঘটবে ইসরায়েলি দখলদার বাহিনীর। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পবিত্র স্থান ফিলিস্তিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শাম দেশ বলতে বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিনিকে বোঝানো হতো। এই অঞ্চলে এসেছেন বহু নবী ও রাসূল। কিয়ামতের আগে শেষ যুগে এই ফিলিস্তিন ভূমি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে ইসলামে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে। শত্রুরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেবল দুর্ভিক্ষ ছাড়া। তারা বায়তুল মুকাদ্দাস ও তার আশেপাশে অবস্থান করবে। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ শাম দেশ অর্থাৎ বায়তুল মুকাদ্দাসের আশেপাশে সমবেত হবে। এটি হবে হাসরের ময়দান। সাহাবীরা মসজিদুল আকসার প্রতি গভীর ভালোবাসা এবং অনুরাগ দেখাতেন, সহযোগিতা করতেন এটিকে আলোকিত রাখতে। হযরত মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বর্তমান আল আকসা সম্পর্কে জানতে চেয়ে বলেন, বায়তুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন। উত্তরে নবীজি বলেন, এটি হলো হাসরের ময়দান এবং পুনরুত্থানের স্থান। সেখানে গিয়ে নামাজ আদায় করো, কেননা এখানে এক ওয়াক্ত নামাজ অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজের সমান। যে সেখানে যেতে পারবে না সে যেন জ্বালানি তেল পাঠায়, কেননা যে এটি করবে সে তাতে নামাজ আদায়কারীর মতো সওয়াব পাবে। কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম দামেস্কের শুভ্র মিনারের কাছে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। হযরত নাওয়াস ইবনে সামওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তখন ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফেরেশতার কাঁধে ভর করে ওয়াস ও জাফরান রঙের কাপড় পরা অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। তিনি দাজ্জালকে বর্তমান ইসরায়েলের লুজ শহরে হত্যা করবেন। এখানে মুসলমানদের আরেকটি হিজরত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিগগির হিজরতের পর আরেকটি হিজরত সংগঠিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা, যারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হিজরত ভূমি অর্থাৎ শাম দেশে অবস্থান করবে। শেষ যুগে মুসলমানদের জন্য আশ্রয়স্থল হবে শাম দেশ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের ছাউনি হবে আল গোতা এলাকায়, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। ইসলামের এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিলিস্তিনি অঞ্চল ততই আলোচিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।